আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আফরোজ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজ কথা বলবো আপনাদের সাথে মিজেলস বা হাম হলে শিশুর যত্নে কি কি করণীয়। আপনারা সবাই জানেন, আমরা আসলে বাংলাদেশে যারা বাস করছি আমরা এখন একটু আতঙ্কিত আছি, কারণ আমাদের ছোট্ট শিশুরা কিন্তু অনেকেই মিজেলস বা হামে আক্রান্ত হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই হাম বা মিজেলস একটি ভাইরাস জনিত রোগ এবং এটা কিন্তু ছোঁয়াচে রোগ। সাধারণত এই সিজনে বা যে কোনো সময় এটার প্রাদুর্ভাব হতে পারে এবং এর লক্ষণগুলো হচ্ছে অতি উচ্চ মাত্রার জ্বর, সাথে শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ বা লাল লাল ছোপ ছোপ দাগ, সাথে সর্দি, হাঁচি, কাশি। এছাড়া যখন এটা জটিল পর্যায়ে চলে যায় তখন কিন্তু অনেক শিশু আমাদের কাছে ডায়রিয়া এবং নিউমোনিয়া নিয়ে আসে। তাই কিভাবে এই ধরনের রোগ শুরু হলে আমরা অভিভাবক হিসেবে বাসায় শিশুটির যত্ন নিতে পারি সে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু এই রোগে জ্বরটা খুবই প্রধান একটা লক্ষণ, তাই উচ্চমাত্রার জ্বর আসতে পারে। জ্বর আসলে আমরা শিশুটির তাপমাত্রা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই মেপে নিব এবং জ্বর যদি 100 ডিগ্রি বা তার বেশি হয় তাকে সিরাপের পাশাপাশি আমরা তার গাটা হালকা কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে দিব। এবং মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল কিন্তু সেবন করতে পারবে শিশু। অন্য কোনো জ্বর কমানোর বা ব্যথানাশক ওষুধ এক্ষেত্রে দেওয়া যাবে না। নবজাতকের যত্নে একটু আপোষ নয়। আলোক এনআইসিইউ, ভালোবাসা, যত্ন, অভিজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা সেবা আর আধুনিক চিকিৎসার নিশ্চয়তা। আপনার শিশুর নিরাপদ আগামী আমাদের অঙ্গীকার। এরপরে এই শিশুগুলোকে যদি আমরা দেখি তারা অত্যন্ত দুর্বল থাকে এবং খাওয়ার রুচি হারিয়ে ফেলে, তাই তাদেরকে পুষ্টিকর এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, পানি, খাবার, স্যালাইন, ডাবের পানি, বিভিন্ন রকমের ফলের রস আমরা দিতে পারি। এতে তার পুষ্টিটা কিছুটা হলেও পুষ্টির ঘাটতিটা পূরণ হবে। এবং এই শিশুগুলো যেহেতু ছোঁয়াচে রোগের মধ্য দিয়ে যায় এবং তাদের হাঁচি কাশির মাধ্যমে রোগটা ছড়ায়, তাই এই সময় কিন্তু তাদেরকে একটু আলাদা রাখতে হবে। ঘরের যে কক্ষটিতে আপনার আলো বাতাস একটু পর্যাপ্ত আছে সেই রকম জায়গায় তাকে আইসোলেটেড রাখা পরিবারের সবার জন্য ভালো। এবং একই সাথে সে যদি স্কুল গোয়িং চাইল্ড হয় তাহলে তার শিক্ষকের সাথে পরামর্শ করে স্কুলে যাওয়া থেকেও কিন্তু বিরত রাখতে হবে। এরপরে আসি এই শিশুদের জটিলতার কথা। তাদের কিন্তু অনেক সময় চোখ থেকে পুঁজ পড়তে পারে, চোখে তীব্র ব্যথা এবং অনেকের ডায়রিয়া বা নিউমোনিয়া দেখা দেয়। সো আমাদের এই ধরনের রোগীগুলোকে কিন্তু চোখটা যত্ন নিতে হবে এবং এক্ষেত্রেও সুতির কাপড় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে চোখটা আমরা বারবার মুছে দিব। যদি অতিরিক্ত লাল হয়ে যায়, পুঁজটা অনেক বেশি পড়ে, আমাদের দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। আর ঠিক আসলে হাম বা মিজেলস রোগের কোনো প্রতিষেধক নেই, কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব। এজন্য মিজেলস এর কিন্তু টিকা আছে। আমরা যদি 9 মাস বয়সে আমাদের বাসায় বাচ্চা থাকে তাহলে আমরা অবশ্যই তাকে মিজেলস এর টিকাটি পূর্ণ করব। পাশাপাশি মিজেলস এর জটিলতার কারণে চোখের সমস্যা হয়, এমনকি চোখ অন্ধও হয়ে যেতে পারে। হঠাৎ ব্যথা, ভিতরে কি হচ্ছে জানেন তো? আধুনিক 128 স্লাইস সিটি স্ক্যান, দ্রুত আর নির্ভুল, নিরাপদ টেস্ট, দ্রুত রিপোর্ট। আজই যোগাযোগ করুন। তাই মিজেলস এর লক্ষণ দেখা মাত্রই আমরা চিকিৎসকের কাছে যাব এবং ভিটামিন এ ক্যাপসুল তার পরামর্শ অনুযায়ী নিব। তাহলে এই ছিল আমাদের সাধারণ কিছু তথ্য। আমরা যদি এগুলো মেনে চলি এবং একটু মাথায় সন্দেহ আসলে আমরা যদি চিকিৎসকের কাছে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের ছোট্ট শিশুটিকে বিভিন্ন রকম জটিলতা এবং হামজনিত কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। প্রিয় দর্শক বৃন্দ, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুদীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলতে চাই, আলোকের সেবা নিয়ে সুস্থ থাকুন আর মনে রাখবেন, সুস্থ জীবন মানেই সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।